রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির সামনে উঠোনে বসানো হয়েছে ভিউ কাটার। সম্প্রতি তৃণমূলের শীর্ষ নেতা থেকে শুরু করে সাংসদ, বিধায়ক, কাউন্সিলর অনেকেই ডিম থেরাপি শিকার হয়েছেন। তালিকায় রয়েছেন অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে কুণাল ঘোষ, সব্যসাচী দত্ত। মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়ির বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডিম ছোড়া হয় কুণাল ঘোষকে। সেই ডিম থেরাপি থেকে বাঁচতেই কি এবার মমতা ব্যানার্জির বাড়ির সামনে এই ভিউ কাটার বসানো হলো? তা নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে, সেটা নিয়ে জল্পনা। এদিকে বুধবার 17 জুন রাতে মমতা ব্যানার্জির বাড়ির সামনে থেকে একটা ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। তার অভিযোগ, মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়ির সামনে থেকে তার দীর্ঘদিনের নিরাপত্তারক্ষী প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তার বদলে নতুন নিরাপত্তারক্ষী পাঠানো হয়েছে, যদিও সেই নিরাপত্তারক্ষীদের ফিরিয়ে দেন মমতা ব্যানার্জি। ফলে রাতে পুরোপুরি মমতা ব্যানার্জির বাড়ি অরক্ষিত বলে ভিডিওয় দাবি করেছেন ডেরেক। তিনি আরও বলেন, দীর্ঘ 20 বছর ধরে যে নিরাপত্তারক্ষীরা মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন, হঠাৎ করে তাদের প্রত্যাহার করে নেওয়া হয়। নতুন যাদের পাঠানো হয় তাদের মমতা ব্যানার্জি চেনেনই না, তাই মমতা ব্যানার্জি তাদের ফিরিয়ে দিয়েছেন। ডেরেক এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করেছেন ডেরেক ওব্রায়েন। বুধবার রাতেই একটা 4 মিনিটের ভিডিও প্রকাশ করেছেন ডেরেক। সেই ভিডিওতে তিনি তুলে ধরেছেন কালীঘাটের বাড়ির বর্তমান অবস্থার ছবি। ভিডিওতে দেখা যাচ্ছে যে বাড়িটায় একটা সময় কড়া পুলিশি প্রহরা থাকতো, আজ তা কার্যত জনশূন্য। ডেরেক তার ভিডিও বার্তায় গোটা পরিস্থিতি নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন। আসুন আপনাদের দেখাই সোশ্যাল মিডিয়ায় ডেরেক ওব্রায়েনের পোস্ট করা সেই ভিডিও। দেখুন। এখানে গাড়ির সামনে পার্ক করে রেখেছি, এখানে কেউ ঢুকতে পারে না, কোনো কেউ ঢুকতে পারে না। আর এখন ঢুকছি, এখানে ঢুকছি মমতাদির বাড়িতে। এখানে কোনো পুলিশ নেই, অল এমটি, completely empty. This is here. There we are. I happen to be here. I came to pick up my car. Otherwise, I'm usually not here at 9 o'clock in the night. Because I came to pick up my car. Then I got a call from my colleague Kalyan Banerjee, who told me that the PSOs have been removed. Kalyan stays just a few pashin thake. So that's why I've come here. These people have also left. They were asked to leave because this is an unknown situation. She didn't want to be surrounded by unknown people. Either. So that is going on. What is going on? It is very disturbing. It is very, very disturbing. Why are they doing this? Why? Because she walked with hawkers this evening. Why? Because she filed a case for the Bhawanipur election. So I parked my car here. I put out that video. এ নিয়ে মমতা ব্যানার্জির বাড়ির পুরনো নিরাপত্তারক্ষী তুলে নেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি বিধায়ক অসীম সরকার। তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে যে নিরাপত্তারক্ষী পাওয়ার কথা তা তিনি পাবেন, কিন্তু বাড়তি নিরাপত্তা তো বাড়িতে থাকার কথা নয়। কি বলছেন বিজেপি বিধায়ক অসীম সরকার, শুনবো। एक सीएम का जो सिक्योरिटी मिलेगी वो सिक्योरिटी उसको मिलेगी, लेकिन ज्यादा सिक्योरिटी तो नहीं रहेगी ना। घर पर नहीं है उनकी सिक्योरिटी। घर पर क्यों लगेगा? घर पर सिक्योरिटी क्यों लगेगा? एक सीएम का जो सिक्योरिटी मिलेगी वो सिक्योरिटी उसको मिलेगी, लेकिन ज्यादा सिक्योरिटी तो नहीं रहेगी ना। घर पर नहीं है उनकी सिक्योरिटी। घर पर क्यों लगेगा? घर पर सिक्योरिटी क्यों लेगा? एक सीएम का जो सिक्योरिटी। গোটা ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করে ডেরেকের প্রশ্ন, কেন এই আক্রোশ? কি বলছেন ডেরেক ওব্রায়েন, আসুন শোনাই। Okay, we are outside the residence of Mamata Banerjee. I happen to be here. My car was parked here. And now what has happened, at about 7:30 this evening, it's now 10 p.m. At about 7:30 this evening, her PSOs, who've been with her for 20 years, were taken back by the West Bengal police. And now I'm outside her residence just here, you can see, and there's no police. So I parked my car here, I put out that video, parked my car here just to make her feel a little more secure. Now I'm going to go যাচ্ছি, এখানে গাড়ির সামনে পার্ক করে রেখেছি, এখানে কেউ ঢুকতে পারে না, কোনো কেউ ঢুকতে পারে না। আর এখন ঢুকছি, এখানে ঢুকছি মমতাদির বাড়িতে। এখানে কোনো পুলিশ নেই, অল এমটি, completely empty. This is here. Can you believe it? এটা হচ্ছে।
That is the entrance. Come here, please. Come here, I'll show you. Right down. At the back, Pichune. At the back, Pichune. Leading on to the canal at the back. Here we are. This is where Mohammad Ali was sitting just now. He was sitting here, literally sitting here. We just entered inside. What kind of pressure is this? What kind of, I mean, is there a light here? Oh my God. Okay. This is the vendetta. Unknown PSOs who she's not familiar with. After 20-25 years, you want to change your PSOs. 3-4 people come here. This is the home. How risky is this? This is unprecedented. I happen to be here because my car was parked outside. There we are. I happen to be here. I came to pick up my car. Otherwise, I'm usually not here at 9 o'clock in the night. Because I came to pick up my car, then I got a call from my colleague Kalyan Banerjee, who told me that the PSOs have been removed. Kalyan stays just a few pashes. So that's why I've come here. These people have also left. They were asked to leave because this is an unknown situation. She didn't want to be surrounded by unknown people. Either. So that is the story. এখানে কি ঘটেছে? মমতা দি এখানে আছে বাড়িতে। আমরা মমতা দির 2-3 জন এখানে রাতে থেকে যাবে। আননোন 3 জন পিএসও কে এখানে পাঠানো হয়েছে। কে কোথায় আর্মস? What is going on? What is going on? It is very disturbing. It is very, very disturbing. Why are they doing this? Why? Because she walked with hawkers this evening. Why? Because she filed a case for the Bhawanipur elections. Bhawanipur election case দিয়েছে আর এটা. How can you send 3 unfamiliar people? Let's take you back there. Show you exactly যে কিভাবে এখানে হচ্ছে. Just এটা দেখাও. এখানে কালকে থেকে এই অবস্থা. টোটালি যাদের চেনা নেই, ওদের ডাকা হয়েছে, ওদের পিএসও 20-25 যখন মমতা দি এমপি ছিল সেই সময় থেকে পিএসও কে আজকে সরিয়ে দিয়েছে, ওদের ডাকা হয়েছে। কালকে ওরা আসবে কি আসবে না। এখানে এখন রাত 10টা বাজে। এটা মমতা দির বাড়ি, পেছনে তৃণমূলের হেডকোয়ার্টার। আর কি বলবো, এই দেখুন এখানে আমরা শুরু করে যাই। এখানে একদম গেটের সামনে আমি গাড়িটা পার্ক করে রেখে দিয়েছি। সৌভাগ্য যে কল্যাণ আমাকে ফোন করেছিল আর আমার গাড়িটা ওখানে পার্ক ছিল, তাই রাত্রে গাড়িটি তুলতে এসেছি। এত পলিটিক্যাল ভেন্ডেটা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।